তো আসলেই আমরা এরকম কিছু খারাপ ব্যাপারী যাদের আচরণ খুবই খারাপ হয় তাদের সম্মুখীনও আমরা হই, কখন আপনাদেরকে ফেস করি না। এই মূলত খারাপ ব্যাপারীদের সামনে আমরা অনেক ক্ষেত্রে পড়ে যাই, তারা আমাদের সাথে খারাপ আচরণ করে। এটা চাওয়া দাম কত ভাই? 90 ভাই। চাওয়া দাম 90। কাস্টমারের দাম টাম বলে? কেমন দাম বলে ভাই? আসসালামু আলাইকুম। আমরা আজকে অবস্থান করতেছি, এটি হলো টাঙ্গাইল জেলার ঘাটাল থানার কদমতলী গরুর হাটে। এই হাটটি একটি ঐতিহ্যবাহী বিশাল একটি হাট। দেখেন ওই পাশে শ্যামার মধ্যে শুধু গরু আর গরু, কিন্তু রৌদ্রের মধ্যে কেউ থাকতে চায় না। ওই পাশে মূলত মোটা তাজা গরুগুলা অবস্থান করতেছে, আর এই পাশে হলো আপনার শুকনো যেগুলো আপনার খামার উপযোগী ষাঁড় গরুগুলা, সেগুলো এই পাশে রয়েছে। আমরা আপনাদেরকে এই খামার উপযোগী ষাঁড় গরুগুলার দাম জানাবো। মূলত এগুলো আসলে চাওয়া দাম কেমন দামে বেচা বিক্রি হচ্ছে এই হাট থেকে আমরা তথ্য দিচ্ছি। এই পাশে একটি চাচা আছে, চাচার সাথে কথা বলবো। চাচা আসসালামু আলাইকুম। কেমন আছেন চাচা? ভালো আছেন চাচা। এটা কয় দাঁত বয়স চাচা? দাঁতে নাই। কত চাওয়া দাম? 85 চাওয়া। কাস্টমারের দামটা বলে চাচা? 72-73 হাজার টাকা বলে। দর্শক 72-73 হাজার টাকা দাম পাইছে। চাচা বাজার পরিস্থিতি কেমন চাচা? তেমন ভালো না কাকা। তেমন ভালো না, এটা দাম কম। দাম কম। গরু প্রতি কেমন কম চাচা? বালায় 5-10 হাজার করে কম। প্রায় 5-10 হাজার টাকা কম। চাচা আপনি তো গরুর ব্যবসার সাথে জড়িত, বিভিন্ন হাট বাজারে দৌড়াদৌড়ি করেন, তাই তো? তো চাচা আপনার নামটা কি চাচা? আমার নাম জহের মিয়া। জহের মিয়া। চাচা একটু নাম্বারটা বলে দেন তো। নাম্বার তো বাজান আমি বলতে পারবো না, নাম্বার তুলে নিয়ে। ও নাম্বার বলতে পারবেন না? আচ্ছা চাচা ঠিক আছে, আমারও হাত বন্ধ। একটু নাম্বারটা চাচা একটু মুখস্থ রাখেন, মাঝে মাঝে একটু দেখা হইলে নাম্বারটা দিয়ে দিলে ভালো হয়। কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। ভালো আছেন চাচা। বাজার পরিস্থিতি কেমন চাচা? আছে মোটামুটি, বেশিও না কমও না, স্বাভাবিক। মোটামুটি, কমও না বেশিও না, স্বাভাবিক। আচ্ছা চাচা এটা কত চাওয়া দাম? দাম হলো 95। 95 চাওয়া দাম। কাস্টমারে কেমন দাম দেয় চাচা? কাস্টমারে 80, 81, 82। 80, 82 এইটাই সর্বোচ্চ দাম পাইছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কেমন নিয়ত আছে চাচা? আর 2 টাকা ধরলে দিয়ে দিন। তার মানে এর উপরে যাই হোক দিয়ে দিবেন। দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম কদমতলী গরুর হাট থেকে কিছু খামার উপযোগী ষাঁড় গরু, এগুলো মূলত আসলে চাওয়া দাম কেমন দাম চাচ্ছে তথ্য দিচ্ছি আমরা। এই পাশে দেখেন বেশ সুন্দর একটি গরু। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ভালো আছেন। এটা চাওয়া দাম কত দাদা? 75,000। বেশ সুন্দর একটি গরু। ভাই কাস্টমারের কেমন দাম দেয় ভাই? 60-62 হাজার দাম দেয়। দর্শক এটা 60-62 হাজার দাম দেয়। দাঁত হয়েছে ভাই? এখনো দাঁতে নেই। দর্শক এখনো দাঁত হয় নাই। আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে কদমতলী গরুর হাট থেকে কিছু খামার উপযোগী ষাঁড় গরু। এই পাশে আমাদের এক পরিচিত ভাই আছে, একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন দাদা? রোদ্রের মধ্যে তো দাদা জান শেষ। হ্যাঁ আচ্ছা, চাওয়া দাম কত দাদা? 95 চাওয়া দাম। কাস্টমারে কেমন দাম দিছে? 80-82-83। আচ্ছা দর্শক 80-82-83 দাম দিছে। কেমন হইলে বেচার নিয়ত ভাই? 7 থেকে 8 হাজার টাকা। দর্শক এটা 7 থেকে 8 হাজার টাকা এই গরুটা ভাইজান, তার মানে 86-87 হাজার টাকা হইলে ভাই এই গরুটা বেচার নিয়ত আছে। আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম। পাশে এক চাচা আছে। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন চাচা? চাচা এটা কত চাইলেন চাচা? 80-82 হাজার চাওয়া দাম। কাস্টমারে কেমন দাম বলছে চাচা? কাস্টমারের দাম কইতে 65-66-68 না, 65-66 সর্বোচ্চ 68 পর্যন্ত দাম পাইছেন। আচ্ছা বেচার নিয়ত কেমন চাচা? 70 এর কাছাকাছি? 70-72 এর নিয়ত। তার মানে সর্বনিম্ন 70। দর্শক 68 হাজার টাকা দাম পাইছে চাচা। আর 2-1 হাজার উপরে হইলে চাচা গরুটা বিক্রি করতে চায়। চাচা গরুটা কি জাতের গরু চাচা? এটা হলো সিন্ধি। দেশির মধ্যে সিন্ধি, তাই না? আচ্ছা চাচা ধন্যবাদ, ভালো থাকবেন। দেখেন বেশ সুন্দর দুটি শাহিওয়াল ষাঁড় বাছুর, চারা বাছুর।
এগুলো মূলত আসলে এই চাওয়া দাম কেমন, বিক্রি দাম কেমন, আমরা আপনাদেরকে একটু তথ্য দিব। এই পাশে ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন দাদা? ভাই ভালো আছেন? ভাইটা কত চাইলেন দাদা ভাই? 95। কাস্টমারে কেমন দাম বলছে ভাই? 80-75ও বলে। এটা ভাই আনুমানিক কত মাস বয়স হবে ভাই? 1 বছরে একটু বেশি হবে। বর্তমানে বাজার পরিস্থিতি কেমন ভাই? একটু কম। এই হাটে যদি কেউ আসে, গরু কেনার মতো অবস্থান আছে তো ভাই? না, দাম কমে পাবো তো? আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে অসংখ্য। ভাই এটা চাওয়া কত দাদা ভাই? 95। কাস্টমারের দাম টাম বলে 76-77 দাম। 76ও পাইছেন, 77ও পাইছেন। দর্শক, এই বাছুরটা শাহিওয়াল সার বাছুর ভাই 76-77 হাজার টাকা দাম পাইছে। আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি। ভাই রোজের মধ্যে এই যে সাথী ধরছি ভাই, চাওয়া দাম কত দাদা? চাওয়া দাম 110। 110। এই গরু এত চাইলে দাদা হবে? ভাই কাস্টমার কত বলে ভাই? ঠিক নাই, 85, 86, 80, 82। 80-82-86 এরকম দাম বলে না? এটা বাছুরটা আনুমানিক কত মাস বয়স হবে ভাই? বছর হয় নাই, এখনো বছর হয় নাই। জাতমান গুণ তো অনেক ভালো বাছুরটার, তাই না ভাই? আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম কদমতলী গরুর হাট থেকে কিছু ঘুরিয়ে ফিরে সুন্দর সুন্দর কিছু সার বাছুর দেখানোর জন্য। এই পাশে আমার ভাই আছে। ভাই এটা চাওয়া দাম কত দাদা ভাই? 85। কাস্টমারের দাম টাম বলে? কেমন দাম বলে ভাই? 70,000 দাম বলে। দর্শক, ভাই বলতেছে এটা 70,000 দাম বলে। আমরা আপনাদেরকে আরও একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো। এই পাশে বেশ সুন্দর দুটি দেশি জাতের ষাঁড় গরু আছে। এই ষাঁড় গরু দুইটার দাম জানাবো। ভাই এর জোড়া চাওয়া কত ভাই? জোড়া দাম সবাই 35 চাওয়া, 135। কাস্টমারে কেমন বলে ভাই? 20-22 ভাই বলছে। 20 থেকে 22,000 টাকা দাম দিচ্ছে। মোটামুটি আর কেমন হইলে বেচার নিয়ত? আর 2-3 হাজার গেলি 25 হইলে বেঁচে দিন। ও আচ্ছা, 2-1 হাজার উপরে হইলেই বেচার নিয়ত আছে, তাই না? ওকে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আমরা আপনাদেরকে হাট ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। এই হাটে মূলত কেমন আমদানি, কেমন আসলে বিক্রি হচ্ছে, এই গরুগুলো আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি। এই পাশে বেশ একটি সুন্দর গরু আছে। আমরা আপনাদেরকে এই দেশি গরুটার দাম জানাবো। এই দেশি গরুটার আসলে চাওয়া দাম কত ভাই? এটা চাওয়া দাম কত ভাই? 90 ভাই। চাওয়া দাম 90। কাস্টমারের দাম টাম বলে? কেমন দাম বলে ভাই? 80 ভাঙা বলে। দর্শক, 80 দাম ভাঙা বলে। ভাই 80 ভাঙা কত বলে? 70-75? 78 বলে। 78 বলে। দর্শক, ভাই বলতেছে এটা 70-75-78 হাজার টাকা সর্বোচ্চ দাম পাইছে। দর্শক, আমরা হাটে এই গরুগুলার দাম দর জানানোর চেষ্টা করছিলাম, আপনাদেরকে জানানোর জন্যই গেছিলাম। কিন্তু এদের যে খারাপ আচরণ, আসলে তাদের অনুভূতি যে তাদের গরুর দাম দেখাইলে রাস্তাঘাটে তাদের ফেস দেখে ডাকাইতেরা, সেজন্য তাদের রাস্তাঘাটে সমস্যা হয়, তারা বিভিন্ন সমস্যায় পড়ছে ইদানিং। এই জন্যই তারা কোনো ফেজে সাক্ষাৎকার দিতে চাচ্ছে না। তো আসলেই আমরা এরকম কিছু খারাপ ব্যাপারী যাদের আচরণ খুবই খারাপ হয়, তাদের সম্মুখীনও আমরা হই, কখন আপনাদেরকে ফেস করি না। এই মূলত খারাপ ব্যাপারীদের সামনে আমরা অনেক ক্ষেত্রে পড়ে যাই, তারা আমাদের সাথে খারাপ আচরণ করে, কিন্তু কখনোই আমরা আপনাদের কাছে সেগুলো তুলে ধরি না। আজকে ভিডিওর লাস্টের দিকে না পারলাম না, তার মানে মন থেকে অতিষ্ঠ হয়ে গেছিলাম যে আসলে আপনাদেরকে একটু শেয়ার করা দরকার। মূলত আমরা হাট বাজারে যে দৌড়াদৌড়ি পারি আপনাদের জন্য, এখানে কিছু ভালো ব্যাপারী থাকে, ভালো গৃহস্থ থাকে, কিছু কিছু রুক্ষ মেজাজের কিছু কিছু খারাপ ব্যাপারী থাকে, তাদের আচরণ এত রুক্ষ হয় যে আমরা তাদের কাছে গেলে আমাদের মনটা ভেঙে খান খান হয়ে যায়। দর্শক, আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে কোনোভাবেই আমরা কাজ করতে পারবো না হাট বাজারে। আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে যদি থাকেন, তাহলেই নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।